যদি কোনো ব্যক্তি কোনো ইয়াতীম লালন পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই ব্যক্তি জান্নাতে এভাবে দুই আঙ্গুলের ন্যায় আল্লাহ রাসূল দেখিয়েছেন একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনি একজন ইয়াতীম লালন পালন করেন, তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন। আর কি চাই আমার আপনার? কিন্তু আমি কোনোদিন আপনার মধ্যে আকাঙ্ক্ষা দেখি নাই যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। আমি আপনার মধ্যে কোনোদিন এই চিন্তা দেখি নাই যে আমি রাসূলের সাথে ওই জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে যেখানে ইয়াতীম আছে, যে প্রতিষ্ঠানগুলোতে ওই ইয়াতীম যেখানে বাস করে, তাহলে ওই ইয়াতীমের দায়িত্ব নেবেন, পুরো 1 মাসের দায়িত্ব নেবেন। যদি সামর্থ্য কম থাকে, অন্তত ওই ইয়াতীমের বছরে একটা পোশাকের দায়িত্ব নেবেন। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। পৃথিবীর কারোর জানানোর দরকার নাই। আপনার মনের খবরে আল্লাহ জানে। কোনো একটা ইয়াতীমের আপনি একটু মাসে একটা দিন তার খাবারের চাহিদা পূরণ করে দিলেন, তাকে খুশি করলেন, তার খাতা কিনে দিলেন, তার কোনো একটা চাহিদা পূরণ করলেন, আপনি আশা হলো রাসূলের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। দেখবেন আপনার হৃদয় বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের সাথে মিশতে হবে। এদের সাথে কি করতে হবে? মিশতে হবে। তাহলে হৃদয়ের অহংকার দুমড়ে মুচকে শেষ হয়ে যাবে। আর যদি আপনি না মিশতে পারেন, তাহলে অহংকারে আপনার হৃদয় একেবারে বিশাল বড় হয়ে যাবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, একটা ইয়াতীম যদি আপনি লালন পালন করতে পারেন, কত টাকাই বা খরচ হয়, কত টাকা আপনি সিগারেট বিড়ি জর্দা খেয়ে খরচ করে ফেলেন। কিন্তু আপনি এগুলো পরিহার করে হারাম জিনিস বাদ দিয়ে আপনি একটা ইয়াতীমের পিছনে একটু সময় ব্যয় করেন, আপনি একটা ইয়াতীমের পিছনে একটু খরচ করেন, আপনি একটা ইয়াতীমকে একটু সহানুভূতিশীল দেখান, আপনি একটা ইয়াতীমের সাথে একটু হাসি মুখে কথা বলেন, তাকে আপনি একটু সাপোর্ট করেন, একটা ইয়াতীমের আপনি একটা চাকরি জোগাড় করে দেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়ে পূর্ণ করে দেবে। কেন? আপনি আল্লাহর একজন অসহায় বান্দাকে ভালোবেসেছেন। আল্লাহর এক অসহায় বান্দার অসহায়ত্ব দূর করার জন্য আপনি প্রচেষ্টা চালাচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতেও আপনাকে সম্মানিত করবে। এই জন্য সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার যে আপনি কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়ে আপনি কতটুকু বিবেচনা করবেন, আপনি কতটুকু চিন্তা করবেন, এই চিন্তার দ্বার আমি খুলে দিয়ে গেলাম। আপনি চিন্তা করবেন যে আপনি আপনার হৃদয়টাকে বড় করবেন নাকি আপনি আপনার হৃদয়টাকে ছোট করে ফেলবেন। চিন্তা আমি আপনার মাঝে দিয়ে গেলাম। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। অপরাধী কারা? যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। দেখেন, আপনার বাড়িতে ফকির আসলে, মিসকিন আসলে, আপনার স্ত্রী তাকে তাড়িয়ে দেয়। বরং ফকির মিসকিন তো বহু দূরের কথা। আমি অনেক বক্তব্যে বলি এ কথা যে আপনার বাড়িতে দীর্ঘদিন পরে আপনার আম্মা এসেছে, হয়তো আপনার আম্মা বলে আসে নাই, আপনি মুখের উপরে বলে দেন, আম্মা আপনি আসলেন, একটু বলে আসতে পারতেন না? আপনার কাছে বিষয়টা অনেক হালকা মনে হতে পারে, কিন্তু মুরব্বির শানে এটা বলা উচিত না। আপনি কথা কেন বলবেন? সাহাবায়ে কেরাম তো এই যে শিক্ষা দেয়নি মুসলমানদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই নীতি শিক্ষা দেয় না এই কথা বলার জন্য। আপনি বারাকাত তাহলে কিছুই বুঝলেন না, কথা বুঝেন না, আমার কথা বুঝতে পেরেছেন? আপনি তো এই কথা কেন বলবেন? আপনি এই কথা কেন বলবেন? যা আছে, যতটুকু আছে সেটা ব্যবস্থা করবেন। আরে আপনার মা আসলে যদি আপনি এই কথা বলেন, তো ফকির মিসকিন আসলে আপনি কি কথা বলবেন? আপনার স্ত্রীকে সবসময়